মণিকর্ণিকা ঘাট, যেখানে মৃত্যু শেষ নয় বরং শুরু। ভারতবর্ষ এক রহস্যময় দেশ, যেখানে বিশ্বাস আর বাস্তবতার মাঝে এক সূক্ষ্ম দড়ির খেলা চলে। তবে কিছু কিছু স্থান আছে যেগুলো বিজ্ঞান, ইতিহাস আর ধর্মের সব ব্যাখ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বারাণসীর মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন এক মুহূর্তের জন্য নেবে না, যেখানে মৃত্যু শোকের নয় বরং মুক্তির আনন্দ, আর যেখানে কিছু মানুষ নিজের মৃত্যু দেখতে আসেন। এমন জায়গা পৃথিবীতে আর কোথাও আছে কি? না, কারণ এটি শুধু এক শ্মশান নয়, এটি মোক্ষের দরজা, যেখানে মৃত্যু অপেক্ষা করে। বারাণসীতে আছে এক অদ্ভুত হোটেল, যার নাম মুক্তি ভবন। এখানে মানুষ নিজের মৃত্যু দেখতে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই হোটেল শুধু সেই মানুষদের রাখা হয় যাদের মৃত্যু আসন্ন। এখানে 12টি ঘর আছে, কিন্তু কেউ বেশি দিন থাকতে পারে না। যদি 15 দিনের মধ্যে মৃত্যু না হয়, তাহলে তাদের চলে যেতে বলা হয়। যারা এখানে মৃত্যুবরণ করেন তাদের সরাসরি মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হয়। একবার ভাবো, কেমন লাগবে এমন এক জায়গায় থাকা যেখানে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ এখানে মরতে চায়? কারণ বিশ্বাস করা হয় এখানে মৃত্যু হলে পুনর্জন্ম হয় না, আত্মা চক্রের বাঁধন থেকে মুক্তি পায়। আর তাই মুক্তির আশায় এখানে আসে হাজারো মানুষ। চিতার আগুন কেন কখনো নেবে না? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা দিতে পারেনি। মণিকর্ণিকা ঘাটে 1000 বছর ধরে আগুন জ্বলছে। কেউ জানে না কিভাবে এত বছর ধরে এটি চলছে। জ্বালানি কোথা থেকে আসে, এত কাঠ কোথা থেকে আসে। বিজ্ঞান বলে প্রতিটি আগুন একসময় নিভে যায়, কিন্তু মণিকর্ণিকা ঘাটের এই আগুন আজও নেভেনি। এটি কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি সত্যি এখানে কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে? শ্মশান, কিন্তু এখানে ভয় নয় বরং শান্তি। একটি শ্মশান মানে কেমন যেন অন্ধকার, বিষণ্ণতা আর ভয়। কিন্তু মণিকর্ণিকা ঘাটে গিয়ে যদি তুমি মনে করো সেখানে শোকের ছায়া থাকবে, তবে ভুল করবে। এখানে মৃত্যু মানে দুঃখ নয় বরং উৎসব। এখানে কান্না করা নিষেধ। এখানে শবদাহের সময় মন্ত্রপাঠ, ঢোলবাদ্যি বাজানো হয়। মানুষের মুখে থাকে আশ্চর্য এক প্রশান্তি। এই অনুভূতি পৃথিবীর আর কোনো শ্মশানেই নেই, কেননা বিশ্বাস করা হয় এখানে মৃত্যুর পর আর জন্ম নেই। তাই এটি শোকের নয় বরং মুক্তির আনন্দ। 5 ধরনের মৃতদেহ দাহ করা হয় না। মণিকর্ণিকা ঘাটে প্রায় সব মৃতদেহ দাহ করা হয়, কিন্তু কিছু দেহ কখনোই পোড়ানো হয় না। যেমন সন্ন্যাসী, কারণ তারা জীবিত থাকতেই মোক্ষ পেয়েছেন। গর্ভবতী নারী, কারণ তাদের শরীরে নতুন প্রাণ ছিল। শিশু, কারণ তারা নিষ্পাপ। সাপে কাটা মানুষ, কারণ মনে করা হয় তাদের অন্য জীবন আছে। কুষ্ঠরোগী, এটি অভিশপ্ত বলে মনে করা হয়। এই বিশেষ মৃতদেহ সরাসরি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নিয়ম?